আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আমি আজহারুল ইসলাম। আমি আজকে কথা বলবো গবাদি পশু মোটাতাজাকরণের জন্য রেনাবিট ডিবি প্লাস নিয়ে। এর আগে বলে রাখছি, যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের গবাদি পশুগুলোকে বিভিন্ন সময় আমরা হাড্ডি সার থেকে একটু মোটাতাজা বা একটু সুস্বাস্থ্যের অধিকারী করতে চাই। আমরা তেমন কোনো ভালো প্রোডাক্ট পাই না। সেজন্য আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রেনাটা কোম্পানির একটি প্রোডাক্ট, সেটা হচ্ছে রেনাবিট ডিবি প্লাস। প্রিয় ভিউয়ার্স, আমরা যদি আমাদের গবাদি পশুগুলোকে যদি মোটাতাজাকরণ করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি প্রাধান্য দিতে হবে, অবশ্যই আমাদের গবাদি পশুগুলোকে কৃমিমুক্তকরণ করতে হবে। অতঃপর ভালো মানের লিভার টনিক এবং ভালো মানের জিঙ্ক ক্যালসিয়াম দেওয়ার পরে আমাদেরকে মোটামুটি একটা কোর্স কমপ্লিট করতে হবে। জিঙ্ক ক্যালসিয়াম, লিভার টনিক, ক্যালসিয়াম দিয়ে কোর্স কমপ্লিট করতে হবে। অতঃপর আপনাকে চিন্তা করতে হবে আমরা আমাদের গবাদি পশুগুলোকে কিভাবে একটু মোটাতাজাকরণ করব। প্রিয় ভিউয়ার্স, আমাদের কাছে অনেকে প্রশ্ন করে যে আধার ভাই, আপনি তো সবসময় ইনজেকশন আইটেম নিয়ে কথা বলেন যে আমরা তো বিভিন্ন ধরনের ইনজেকশন দিয়ে মোটাতাজাকরণ করতে চাই না, বা আমরা অনেক খামারি আছে যে আমরা অনেক খামারি আছে যে ওরা চায় না যে আমাদের বিভিন্ন ধরনের ইনজেকশনের মাধ্যমে গবাদি পশুগুলোকে বিভিন্ন ধরনের ভিটামিন প্রয়োগ করি। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন। ইনশাল্লাহ আপনাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। প্রিয় ভিউয়ার্স, এই যে প্রোডাক্টটি সেটি হচ্ছে আপনার রেনাবিট ডিবি প্লাস। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিনের সমন্বয়ে গঠিত। ভিটামিনগুলো হচ্ছে পর্যায় সমন্বয়ে ভিটামিন এ, ভিটামিন ডি3, ভিটামিন ই, ভিটামিন বি2, ভিটামিন বি6, ভিটামিন বি12, ভিটামিন কে3, তারপর হচ্ছে ফোলিক অ্যাসিড, তারপরে হচ্ছে আপনার জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, সেলমোনিয়াম, তারপর হচ্ছে আপনার অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে আপনার এটা তৈরি করা। আর এখানে আপনার বিভিন্ন পরিমাণ ভিটামিন এ বা এরকম বিভিন্ন পরিমাণে দেওয়া আছে, আমি তো বললাম না, হয়তো আপনারা এটা নিয়ে আপনারা সরাসরি দেখতে পাবেন। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে শুধু যে আপনার মোটাতাজাকরণ করবে তা না। যে সকল গাভী দুধ দিচ্ছে, হ্যাঁ, তাদের জন্য অধিক দুধ এবং অধিক মাংস উৎপাদনের জন্য এই রানাবিট ডিবিটি আমরা খামারিদেরকে সাজেস্ট করে থাকি। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে আপনারা দুগ্ধবর্তী গাভীকে খাওয়াইতে পারবেন, আবার গর্ভবতী গাভীকেও খাওয়াইতে পারবেন, বা মোটাতাজাকরণের জন্য যে সার আছে সারকেও খাওয়াইতে পারবেন। আমি আপনাদেরকে বলি, প্রয়োগের ক্ষেত্রে গরু ও মহিষ প্রয়োগ মাত্রা দৈনিক 10 থেকে 20 গ্রাম প্রতিটি পূর্ণবয়স্ক প্রাণীতে আপনারা খাওয়াইতে পারবেন। এবং ছাগল ভেড়াতেও যারা মোটাতাজাকরণের জন্য খাওয়ান, দৈনিক 5 থেকে 10 গ্রাম প্রতিটি পূর্ণবয়স্ক প্রাণীতে খাওয়াবেন। এবং বাছুরের জন্য যদি আপনারা দেন, প্রতি দৈনিক 1 থেকে 2.5 গ্রাম ওজনের আপনারা প্রতিদিন একবার করে আপনারা গবাদি পশুগুলোকে খাওয়াবেন। এখানে পূর্ণবয়স্ক বলতে গরু মহিষের ক্ষেত্রে 10 থেকে 20 গ্রাম দিয়েছে। আমি একটু মনে করি এর থেকে একটু বেশি দেওয়াটাই ভালো, কারণ এর থেকে একটু রেজাল্ট একটু ভালো আসে। বা অনেক সময় দেখা যায় যে আপনার 10 থেকে 20 গ্রাম করে, 10 গ্রাম করে যদি আপনি এটা দেন, এই যে আপনার ডিবিটা শেষ হইতে কিন্তু আপনার অনেক সময়ের প্রয়োজন। আর প্যাকেটটা খুললেও কিন্তু ওষুধের যে আপনার গুণগত মান 1 মাস 1.5 মাস পরে কিন্তু থাকে না। সেজন্য আমি মনে করি আমি যে আমার খামারে প্রতিদিন আমি 50 গ্রাম করে দিই। দেওয়ার ফলে দেখা যায় যে আমাদের যে গাভীগুলা বা আমাদের সারগুলা মোটামুটি একটা ভালো মানে একটা আসছে। প্রিভিউয়ার্স, আরেকটা নলেজ আমি আপনাদেরকে দিতে প্রিভিউয়ার্স আরেকটা নলেজ দিতে হবে আপনাদের। শুধু যে আপনারা রানাবিট ডিবি খাওয়াবেন, খাদ্য দিবেন না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আপনাকে আপনাদের গবাদি পশুগুলোকে দানাদার বা সুষম খাদ্য দিতে হবে। খাদ্যের পাশাপাশি মোটাতাজাকরণের জন্য আপনাকে যে রানাবিট ডিবিটা দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে এই রানাবিট ডিবির এমআরপি হচ্ছে 380 টাকা প্রতি 1 কেজি প্যাকেটের দাম। আর এটার মধ্যে চামিচ রয়েছে বা এর মধ্যে আছে, আমি আনবক্সিং করি না, এটা দিয়ে দিলাম। প্রিয় ভিউয়ার্স, আর এটা হচ্ছে একমাত্র রুমেন বাইপাস মিথুইনিন অর্গানিক মিনারেলস সমৃদ্ধ একটি ডিবি, যা বাজারের যে অন্যান্য যে ডিবি পাওয়া যায় এর থেকে একটু ইউনিক। সো আজকে এই পর্যন্তই, অন্যদিন হাজির হব নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের খামারের সফলতা কামনা করছি। ধন্যবাদ।